হ্যালো চেক হ্যালো হ্যালো। যা হোক আপনারা সবাই ভালো আছেন তো? চরণে ভক্তি রাখি এবং কি আপনাদের কাছে আমাদের উভয় শিল্পীর গান কেমন লাগছে আমরা জানি না, তারপরেও বলি যেহেতু আপনাদের খুশি খুশি মন, এই জন্য মনে করি আমার গান যাই হোক, বাতেন সরকার সাহেব যে গানটি গাইছেন গানের মধ্যে ভাইয়া ইকোটা একটু বেশি হয়ে গেছে, প্রতিধ্বনি আসে, ডিলেটা বন্ধ করেন। হ্যালো 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 চেক। কেন বললাম বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, কত পাগল। আর এই পাগলের সব পাগলকে দেখা রাখে আমার বাবা খালেক চান, কি বাবারা, তাই তার প্রতি ভক্তি রাখি বাবা জান খালেক পীর সাহেবের যত ভক্তবৃন্দ রয়েছে তাদের প্রত্যেকের প্রতি সালাম শুভেচ্ছা ভক্তি রেখে আমাদের উভয় শিল্পীর মধ্যে পালা দিলেন এলমে শরীয়ত এবং এলমে মারফত। বাংলাদেশের স্বনামধন্য গায়ক জনাব বাতেন সরকার সাহেব গাইবেন মারফতের প্রসঙ্গ নিয়ে গান। আমি অধম স্বপ্না সরকার, আমাকে শরীয়তের প্রসঙ্গ নিয়ে গান করতে হবে। দুই একটি কথা বলার চেষ্টা করব। পালাটির মধ্যে গিয়ে আমার রশিদ ভাইজান উনি বললেন আপনারা একে অপরের গীবত কিন্তু এগুলো করবেন না, যাতে এই পালা শুনে দেখা যায় বাবারা এই পালাটা সচরাচর এখন আর মানুষ দেয় না। কেন দেয় না? কারণ এই পালাটা দিলে পরে একে অপরের গীবত করা শুরু করে দেয়। ওই অমক ফকির ভালো না, ওই অমক মুসল্লি ভালো না, আলেম ভালো না, এই আলেম এই করছে, ওই ফকির ওই করছে, এই করতে করতে দেখা যায় একটা ধর্ম নিয়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়, কি বাবারা। এই কারণে এই পালাটা দেয় না। দেয় কি বেশিরভাগ পালাই হয় নবুয়াত বিলায়েত, শরীয়ত মারফতের বদলে নবুয়াত বিলায়েত দেয়, কারণ এখানে কেউ কাউকে দোষারোপ করতে পারে না। আবার যাদের দোষারোপ করার স্বভাব থাকে তারা যে পালাই দেন ওই পালার মধ্যে দুইটা কথা ঢুকাইয়া একটু করবেই গীবত, কি বাবা আছে না এরা? আজকে কোনো গীবত নেই, কেননা আজকে শরীয়তেরও গুণবাচক কিছু কথা, মারফতেরও গুণবাচক কিছু কথা। আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। তাইলে জ্ঞানীর মধ্যে যখন কথাবার্তা হয় এখানে অজ্ঞানের কোনো কথা ঠাঁই পায় না, নাকি বলেন আপনারা? গুণবাচক কিছু কথা, একটার ভালো দিক আছে একটা মন্দ দিক আছে, আমরা মন্দ দিকটা দূরে রেখে ভালো দিকটাকে আঁকড়িয়ে ধরবো। তাই আমাদের এই গানের মধ্যে যদি একটা কথাও মানুষের জীবনে জীবন চলার পথে যদি কোনো প্রয়োজনে আসে আমাদের গান গাওয়াটা হবে সার্থকতা, নাকি বলেন আপনারা? তাই চরণে ভক্তি রাখি ছোট্ট করে আমার শরীয়তের বিষয় নিয়ে আমরা যেন এমন কোনো কথা মঞ্চের উপর, কারণ আমার আল্লাহ পাক বলেন আমি বাজে আলাপ বাজে বিষয় নিয়ে বাজে কথা এগুলো আমার আল্লাহ পাকও পছন্দ করেন না। পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে আমার মাওলা পাক স্পষ্টভাবে বলে দিয়েছে বাজে কোনো আলাপ বাজে কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলা এটা আমার আল্লাহ পছন্দ করে না। তাই আমরা যেন, আমার দাদা উস্তাদ সাধক হালিম সাহেবজি বলেছে এটা হচ্ছে ধর্মীয় সঙ্গীত, ভাব বিচার বাউল গান, এটা হচ্ছে ধর্মীয় সঙ্গীত। এই ধর্মীয় সঙ্গীতের মধ্যে যেন ধর্মের কোনো কিছু আমরা না বলি। তাই যিনি বাতেন সরকার সাহেব মারফতে গান করবেন তার কাছে ছোট্ট করে হয়তো দু একটি কথা আমি জিজ্ঞাসা করব, সুন্দর করে জবাব করবেন, এটাই বিষয়। আমি ছোট্ট করে আমার শরীয়তের পক্ষ থেকে একটি গান আগে আমি রাখি, তারপরে দেখা যাক দুই একটি কথা আমি বলার চেষ্টা করব। আমার দাদা উস্তাদ সাধক হালিম সাহেবজির একটি গান আমি সর্বপ্রথম রাখি। ধন্যবাদ। আওয়াল লাখের জাহের বাল যুগে যুগে মস্ত ভাই রে, যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয় ভাই, শরীয়তি সহজ কথা নয়। আওয়াল লাখের প্রথম আল্লাহর নূর ছিল, ওই নূরে নবী হলো, মুহাম্মদ নাম প্রকাশ ছিল দুনিয়া।
সহজ কথা নয়। হাতেতে ধরি আমি জান ওজন দিবে ফাতে মাইগো ওজন দিবে ফেরেশতা শরীয়তি সহজ কথা নয় গো শরীয়তি সহজ কথা নয়। দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে আজানের করুণ সুরে প্রাণ মাতা চাইয়া দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে আজানের করুণ সুরে প্রাণ মাতা আখি মুসালাতা ও বলে সত্য কথা সালাত কায়েম করতে হয় গো সালাত কায়েম করতে হয় শরীয়তি সহজ কথা নয়। আওয়াল আখের জাহের বাতন যুগে যুগে মস্ত ভাই শরীয়তি সহজ কথা। আমার মাওলা পাক বলে কুত্তু কাম জান মাকফিয়ান ভাবাত তোরাকা ভাখলাতুন খাল আমি গুপ্ত ধনাকা পুষিনাতে গোপন অবস্থায় ছিলাম আমাকে কেউ চিনতো না কেউ জানতো না একমাত্র আমি প্রকাশ হইবার বাসনা করলাম প্রকাশ হইবার ইচ্ছা যাপন করলাম এবং কি সেই প্রকাশ করার জন্য আমি সৃজন করলাম আমার নিজ দ্বারা কি আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূর মুবারক সেই নবীর মহব্বতে আমার মাওলা পাক বলেন লাউলাকা মা খালাকতুল আখলাক আমি যদি আমার এই নবীর নূরকে সৃজন না করতাম যদি নবীর নূরকে না পৃথিবীর উপরে পাঠাইতাম তাহলে আমি একটি বালিকণাও সৃষ্টি করতাম না। তাই আমি যা কিছু করেছি যেটাই করেছি একমাত্র আমার ওই হাবিবের মহব্বতেই করেছি। সেই নবীর বিষয় থেকে সেই নবী আইন জারি করলেন যে বিষয়টা আমি এখন বর্তমান যা বলার চেষ্টা করতেছি আমার ওই নবীর বিষয় থেকে ওই নবী এনেছেন শরীয়তের ইসলামের দাওয়াতকে দিয়েছেন ঘরে ঘরে কি বাবারা। তাই ছোট্ট করে গানের মাঝে বলে প্রথম আল্লাহর নূর ছিল ওই নূরে নবী হইল যে কথাটা আমি বললাম মুহাম্মদ নাম প্রকাশ ছিল ওই মক্কায় সেই নবীর নূর ঝরে সকল রূহ তৈয়ার করে একিনের গাছের উপরে সেজদাতে মোহিত সদাই একিনি কি বিশ্বাস। তাই সেখানে আল্লাহ পাকের খাদ জবান ভাবে আইয়া আলাইয়া রাব্বিকুম আতুকাজ্জিবান পবিত্র কোরআনের সূরা আর রহমান একটা শব্দই 31 বার উচ্চারিত হয়েছে ভাবে আইয়া আলাইয়া রাব্বিকুম আতুকাজ্জিবান হে বান্দা তুমি কি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো কি। আসলে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যায় না কি বাবা অস্বীকার করা যায় অস্বীকার করা
যায় না। তাই আমরা এটা মনে রাখবো, একটু খেয়াল করব, সেই দিকে লক্ষ্য করে আমার যিনি মারফতের ফকির সাহেব রয়েছে, ছোট্ট করে আমি তার কাছে একটু জানতে চাইব, আমার শরীয়তের মধ্যে ইসলামের স্তম্ভ সেখানে বলা আছে কি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, পঞ্চটি বেনা, পঞ্চটি স্তম্ভ। আপনি যে মারফতের মধ্যে রয়েছেন, আপনার মারফতের এইরকম কি আমি শুনেছি বা জেনেছি যে এইরকম 5টি স্তম্ভ আছে। আপনি সুন্দর করে আমাদেরকে একটু জানাবেন কি? ও ভাই, আপনার মারফতের যে স্তম্ভ, যাহার উপর আপনার মারফতটা দাঁড়িয়ে আছে, এই স্তম্ভগুলো কি কি সুন্দর করে আপনি আমাদের একটু জানাবেন, নাকি বলেন আপনারা? আমরা একটু জানতে চাই, কেননা আজকে আমরা এই মারফতের বিষয়টা এমন কি নিগূঢ় রহস্য রয়েছে যেটা আমাদের জানতে হবে এইভাবে গোপনের বিষয় দ্বারা। আপনি এই মারফতের বিষয়টা একটু বলবেন যে আসলে মারফত বিষয়টা কি বলেছে আমার মাওলা পাক, পবিত্র সুন্দরভাবে পবিত্র বিষয় দ্বারা আপনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আসলে এই মারফত বস্তু বিষয়টা কি। সুন্দর করে একটু বুঝবেও, আমরা কেন বুঝবো? কারণ বুঝতে পারলে পরে ওই বিষয়টা আমরা জানতে পারবো, নাকি বলেন আপনারা? শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, আমার আইনে বলে মা বাবার সেবা করার কথা, আহলে বায়াত এর আওতাভুক্ত হতে হবে। আমি আপনাকে আগেই বলে যাই, আমি কিন্তু সুন্নি মতের একজন আলেম, অতএব আমি আহলে বায়াত গ্রহণ করেছি। আপনার যদি কিছু বলার থাকে আপনি এখানে বলবেন, নাকি বলেন আপনারা? ওই অন্য কি করলো, কেন করলো, এই সম্পর্কে কোনো কথা নয়। আহলে বায়াত ইহার আওতাভুক্ত, অতএব এই বিষয় নিয়ে যদি আপনার কোনো কথা থাকে আপনি তাইলে আমার সাথে বলবেন। পীর ধরা আলেম আমি, অতএব এমন কিছু কথা আপনি আমাদেরকে শোনাবেন, বলবেন, আমরা তাতে সন্তুষ্ট হব, নাকি বলেন? এটুকু আমার প্রশ্ন। একটা কথাই রয়ে গেল, আশা করি সুন্দর করে আমার দরদি যেন একটু বোঝায়। ধন্যবাদ। কথা নয় গো শরীয়তে, সহজ কথা নয় গো আমার ভাই রে ভাই, শরীয়ত সহজ কথা না। শরীয়ত ছড়া আইন একটি গণ্ঠি, গণ্ঠির বাইরে কখনো যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? কারণ আমার ট্যাক্স দিতে হয়। আমার এই ট্যাক্সের মধ্যে সরকার সাহেবের কাছে বলবো, কারণ ওনার তো আর ট্যাক্স দেওয়া লাগবে না, ওনার গণ্ঠি নেই, উনি যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে নাচতে পারবে, যাইতে পারবে। কিন্তু আমার আইন ছাড়া কখন একটা বেআইনের কথা বলতে পারবো না। তাই ভাই এটুকু বলবো, আমরা যারাই কি আছি একটু মনে রাখবেন, সংবিধান অনুযায়ী আমার আল্লাহ পাক বিচারও করবেন। কি যদি তাই হয় তাহলে শরীয়তের আইন ছিল, শরীয়তের আইন আছে, শরীয়তের আইন থাকবে। এটাই এই বিষয় ছোট্ট করে বলে গেলাম। আরেকটি গান আমার শরীয়ত থেকে, আশা করি এইদিকে একটু বুঝবো। ধন্যবাদ সবার প্রতি। হ্যালো, আজকের গান কমিটিকে ধন্যবাদ জানাই, সেই সাথে আপনারা বাউল গানের শ্রোতা আসে গান যারা, উভয় শিল্পীর মধ্যে যে পালা ভাগ করে দেওয়া হইলো, আজকের পালা হইল শরীয়ত মারেফত, এলমে শরীয়ত এলমে মারফত। স্বপ্না সরকারকে রাখা হয়েছে এলমে শরীয়ত, আমাকে রাখা হয়েছে এলমে মারেফতে। রশিদ ভাই দাঁড়িয়ে বললো যে এমন কোনো কথা আমরা না বলি যে এই কথা একটার একটার সমঝস্যতায় না আসে। একটা জায়গা বুঝতে হবে ভাই, সেটা হইল এলেম অর্থ হইল জ্ঞান, শরীয়তের জ্ঞান, মারফতের জ্ঞান, দুইটা জ্ঞানই মানুষ আলোচনা করবে, তাই না? আলোচনা করবে দুইটা জ্ঞানই মানুষ।
আমরা কিন্তু জ্ঞানী না, দুইটা জ্ঞানীর আলোচনা। একজন শরীয়তের জ্ঞান প্রকাশ করবে, একজন মারিফতের জ্ঞান প্রকাশ করবে। এই জায়গায় বাজে কথা আসার তো কোনো কায়দা নাই, ইচ্ছা করে যদি না কই। সকলের দয়া দৃষ্টি কামনা করি, মালিক যেন সুস্থ সুহালে একেবারে ঠান্ডা মস্তিষ্কে দুই চারটা কথা বলার মতো জায়গায় দয়া করে রাখে। প্রথমে দাঁড়িয়ে যেই গানটা আমরা স্বপ্ন সরকার গাইল আমরা শুনলাম, আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগেই মস্ত ভাই। শরীয়ত এত সহজ কথা নয়, মারফত খুব সহজ, তাই না? শরীয়ত সহজ কথা না, মারফত খুব সহজ। মারফত কত সহজ আজকে যে খালেক পিসাবের কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে। এতটুকু আয়োজন করতে যাই, তার উপরে যে প্যারাটা, কত মানুষের দ্বারস্থ তার হইতে হইছে, এটা উনি হিসাব করে শেষ করতে পারবে না। পারবে না না না, পারবে না। আসলেই ভাই শরীয়ত ওটা কিছুই না, এটা আমার কথা না। আপনি হাদিস মানেন না? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে শারিয়াতু আকওয়ালি, আল্লাহ রসুল বলছে আমি যে কথাগুলি তোমাদের জন্য বলে গেলাম এইটাই শরীয়ত। আপনি আমার আড্ডা হইবেন কি? আল্লাহ রসুল দেখেন গা, আল্লাহ রসুল বলছে শরীয়ত হইল আমার কথা, তরিকত হইল আমার দেখানো পথ, হকিকত হইল সত্য কর্ম প্রতিষ্ঠা করা, আর মারেফত হইল আল্লাহর নিগুর রহস্য জানা। খাজা বাবা বলছে যদি দুনিয়া চাও তো খোদাকে বাদ দিয়ে দাও, আর যদি খোদাকে চাও তো দুনিয়াকে তালাক দিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত দুনিয়াকে তালাক দিতে না পারবেন ততক্ষণ আপনি মারিফতের কিছুই বুঝবেন না। তাহলে এই জায়গায় দাঁড়াইয়া শরীয়ত যদি কঠিন হয় তাহলে তুমি নাই না, আপনাকে বুঝে কি আহে। এই জন্য কইলাম, আমি কিন্তু আপনারে কই নাই, রসুল যা কইছে আমি তাই কইলাম। এটা হন আপনার গায়ে যদি লাগে আমার কিচ্ছু করার নেই। এই নিচের খাতাটা বাই কর দিয়ে, যেটা বাই কর, আমি তো দেখালে তালিয়ে ছিলাম। হ্যাঁ, যে গানটা করলো এই গানের শেষ কথাটা হইল হালিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয়। আমি ভক্তি করি এই লেখকরে, সালাত পড়ার কথা বলা হয় নাই, সালাত কায়েম করতে হয়। আর একটা কথা বলছো, আমি কিন্তু আহলে বায়াতের মানুষ, আমি কিন্তু পিঠ ধরা মানুষ, আপনি কিছু কইলে আমার নেই কোন। কত মৌলবীরা ধরে নাই, আপনি ধরছেন কে? আমাকে তো সেই রকম বিশ্বাস নাই। পিঠ ধরা একবারে বেদাত, ধরাই যাইব না। এই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, আপনি যে পিঠ ধরলেন আলেম মানুষ, সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে কোন অলিকে মানা যাবে না, কোন আউলিয়া মানা যাবে না। তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, তুমি তোমার রবের কথা মানো। এই যে আপনি কইলেন যে আমি কিন্তু আহলে বায়াতের মানুষ, আল্লাহ না করছে আপনি বায়াত হইলেন কি? এটা আমার প্রশ্ন। এটা কিন্তু আমি কই নাই, কোরআন কইছে। এই বিষয়টার ফায়সালা একটু আগে করবেন, এই জন্যই করবেন। তারপর আমি একটা কথা কই দয়াল, আপনি দাঁড়িয়ে যদি আমারে কোন যে আপনি বায়াত নিয়ে একটা কথাও কইেন না, আল্লাহর কিরে করে গেলাম আমি এক কথাও কম না। এই জন্যই বলবো না যেখানে বায়াত সেখানে মারফত না।
মারিফত আলাদা একটা বিষয়, মারিফত আলাদা একটা বিষয়। মারিফত কি? মিনহাজ শব্দ হইতে আরাব, কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে মিনহাজ। মিনহাজ শব্দ থেকে আরাব, আরাব থেকে হইল মান আরাফা। আল্লাহ রসুল বলছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজেকে চিনো, তুমি তোমার রবকে চিনতে পারবে। এই নিজেকে চেনা, বুঝা, খুঁজে নিজের মধ্যে খোদাকে বাস্তবায়ন করা, এর নাম হইল মারিফত। তা আপনি যদি ওইটাও দখলে নিয়ে নেন, আমি আপনারা কমু না যে আমি আপনার ওই জায়গায় যামু, কিন্তু আমার প্রশ্ন হইল কোরআন না করছে আপনি আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হইলেন কেন? এটা হইলে আপনার কথা থেকে আপনার কাছে আমার একটু জানা দরকার। তারপরে আমার কাছে প্রশ্ন করছেন অত্যন্ত চমৎকার। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি স্তম্ভ, এটা কিসের? হ্যাঁ, এইটা হইল ইসলামের, শরীয়তের না। শরীয়ত আর ইসলাম এক না। শরীয়তের ইসলাম এক নাকি? শরীয়ত আল্লাহ বলছে আমি যা বলছি এইটা শরীয়ত, আমি প্রতিষ্ঠা করলাম ইসলাম। ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। তাহলে শান্তি আর হইল ইসলাম আর হইল শরীয়ত এক না? শরীয়ত এক জিনিস, ইসলাম আর এক জিনিস। যারা ইসলাম ধর্ম করে তারা জীবনে অশান্তি করে না, তারা কাউরে কষ্ট দেয়ও না। তাদেরকে কেউ কষ্ট দিলে মাথা পেতে কষ্ট নিয়ে তারা তাদের শান্তি দিতে যা করা দরকার তাই করে। আমার হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ইসলাম প্রতিষ্ঠা করতে যেয়ে ইহুদির বাগানে 59 বালতি পানি উঠাইল, দড়ি ছিঁড়ে গেল, যাই নাই? ইহুদি তারে চর মারছে। আমার হুজুর পাক থাপা দিয়ে হাত ধরে কইল, বাবা তোমার ওই নরম হাত দিয়ে আমার শক্ত গালে মাইরে তো ব্যথা পাও নাই। ইহুদি পাগল হয়ে গেল, আমি কার গালে চর দিলাম? যেই মানুষটা প্রতিবাদ করলো না বরং আমার কাছে নিচু হয়ে গেল। ওর মায়ের নাম হইল রোকেয়া। ও আমার এই ছেলেটা যখন যাই ওর মায়ের কাছে বলল, যেমন একজন মানুষের গালে আমি চর দিয়েছি, মা বুঝেছিল এই মানুষটাই সেই মানুষ যারে না বানাইলে আল্লাহ পৃথিবীর জমিনে এক কণা বালুও বানাইতো না। তবে একটা কথা, শরীয়তের নবী কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। শরীয়তের নবী বলা হয় নূহ নবীকে। আপনি একটু দাঁড়িয়ে কইবেন আপনার নবী নূহ নবীকে। আমরা তো উম্মত হইলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু আপনার পালা শরীয়ত, শরীয়তের নবী হইল নূহ নবী। আমার একটু জানা দরকার এই নূহ নবীর শরীয়ত এই যুগে এসে আপনি বর্তাইতেছেন, এর কারণটা কি? আর নূহ নবীকে বা শরীয়তের নবী বলা হয় কেন? এমন কি কর্ম যে সে করেছিল যার দরুন এই একটা তরিকাই তার নামে দিয়ে দেওয়া, সেটা হইল শরীয়ত। এই শরীয়তের নবী হইল নূহ নবী। আবার কারো মাইন্ডে লাগতে পারে, এই জন্য বলি 14টা ইলেম আল্লাহর। আসমান এবং জমিন কয়তালা? 7 তালা আসমান, 7 তালা জমিন। এলেম হইল 14টা। এই 14টা এলেমের সর্দারি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শরীয়তের নবী হইল নূহ নবী। আমার একটু জানা দরকার নূহ নবীকে শরীয়তের নবী বলা হয় কেন? আগে আপনার শরীয়তটা আমি একটু বাই করে দেই, তারপর আপনি বায়াতটা জেন দিয়ে ঢুকা পারেন, হারের ঢোকেন গা, সমস্যা নাই। কিন্তু আপনার জায়গা তো আপনারা বুঝাই দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, কোদাল নিয়ে যায় যদি মানুষের ক্ষেত্রে আইল কুবাই, মানুষ মেনে নিব নাকি? এই জন্য আগে আপনার জায়গাটা ঠিক করেন, তারপর আপনি যা আবার লাগে কনগা, আমার কোনো আপত্তি নেই। আমার কাছে প্রশ্ন আসছে, প্রশ্ন তো এক কথা থাই করলে 20টা করা যাবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই আপনার শরীয়তের হইল কি? ইসলামের হইল 5টা স্তম্ভ। আপনি যে জায়গা থেকে প্রশ্ন করেন, আমার একটু জানা দরকার। একটা মানুষ কানে শোনে না, চোখে দেখে না, বলতেও পারে না, এমন মানুষ নাই? আচ্ছা, যে কানে শোনে না, চোখে দেখে না, বলতে পারে না,
ওই মানুষ কি কালেমা জানে? কালেমা জানে ওই মানুষ? তারা জানানোর তো কোনো সিস্টেম নাই। কান দিয়ে কইব কান হইলো ঠসা, লেহে বুঝাইব চোখে দেখে না। হ্যাঁ, তাহলে ও তো কালেমা জানি না। একটা মানুষ একেবারে অসুস্থ, রোজা রাখার অবস্থায় নাই, রোজাও রাখতে পারলো না। হ্যাঁ, শোনে না, দেখে না, বুঝে না, সে কালেমাও পড়তে পারে না। ধন সম্পদ নাই, জাকাতও দিয়ে পারে না, হজও যেতে পারে না। আমার একটু জানা দরকার, এই মানুষটার স্তম্ভটা কি? একটু শুনে যাবেন, এই মানুষটার স্তম্ভটা কি? যে কালেমা নামাজ রোজা যে জানে, বোঝে, দেখে, শোনে, এটা তার জন্যে। যে জানে না, বোঝে না, শোনে না, দেখে না, ওর স্তম্ভটা ইসলামের কি? এই বিষয়টার একটু ফয়সালা আপনি করবেন। তারপরে আমারে জিজ্ঞেস করছেন মারফতের স্তম্ভ কি? গান শোনেন, জবাব দিবেনি। মারফত হইল ভেদের গোড়া, মারিফত ভেদের গোড়ায় আল্লাহর পরিচয় খোদা। মারিফতে রই রে খোদা, মারিফতে রয়। শরীয়তে নাই কো পরিচয়, ওরে অনুমানে বিশ্বাস করলে সিদ্ধি কিরে হয়। এই শরীয়তে আল্লাহর নাই কো পরিচয়, অনুমানের সাধন করলে সিদ্ধি কিরে হয়। এই মারিফতের সাধন সিদ্ধি, এই মারিফতের সাধন সিদ্ধি আগে করতে হয় খোদা। মারিফতে রই রে খোদা, মারিফতে রয়। হাকিকতে নবী ছড়বার, ওরে সাফায়াত করিবে নবী পাইলেই দিদার। হাকিকতে নবী ছড়বার, ওরে সাফায়াত করিবে নবী পাইলে দিদার। হায়াতুল মুরসালিন নবী, হায়াতুল মুরসালিন নবী আগে চিনতে হয় খোদা। মারিফতে রই রে খোদা, মারিফতে রই। ওরে দেখ আলা কুল্লে শাহির কাদির বিশ্বব্যাপী আছে খোদা, তারা চিনতে হয় রে বেটা। আলা কুল্লে শাহির কাদির বিশ্বব্যাপী আছে খোদা, তারা চিনতে হয়। সেই জি গহর বলে গুরু ধরে, সেই জি গহর বলে গুরু ধরে ভজন করতে হয় রে খোদা। মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। শরীয়তটা কি? জাহের
তাই না? আর মারফত কি? বাতেন। বাতেনের বাংলা কি? বাতেন তো আমার নামও। বাতেনের বাংলা হইল গোপন। একটা হইল জাহের আর একটা হইল গোপন। সর্বপ্রথম গোপন ছিল কি? সর্বপ্রথম গোপন ছিল কি? সর্বপ্রথম গোপন ছিলেন আল্লাহ নিজেই। অহেদাতের বাগান গুপ্ত ধনাগার গুঞ্জ মুক্তি। উনি যখন অহেদাতের বাগানে, তখন তার ইচ্ছা জাগলো। ইচ্ছাটা হইল এস্কো। ইচ্ছাটাই হইল এস্কো। প্রেম জাগলো, ধ্যান করলো, রূপ দেখলো, সৃষ্টি করলো। কারে? আমার হুজুর পাককে। এই জন্য এই গানটার সর্বপ্রথম কথা কি? মারফত হইল ভেদের গোড়া। ওই দেখ, মারফত হইল ভেদের গোড়া। আল্লাহর পরিচয় রে খোদা। মারিফতের হয় রে খোদা। মারিফতের হয়। সৃষ্টি করলো বের উপরে আসন দিয়ে আলিফ লামের কেওড়া। আলিফের নুক্তা দান করলো, বেরে বে দিয়ে বানাইলো পৃথিবী। বে দিয়ে বানাইলেন পৃথিবী। মিম কান্দে হায় হায় করে আমার উপায় কি? মিমের নুক্তাই হইল আদম। এই জন্য আনামিন নুরিল্লাহ সাইবিন নুরি। আল্লাহ বলছে আমার নূরে হইল নবী, আর নবীর নূরে 18,000 কুল মাকলুকাত বানাইয়ে। এর ভিতরে আল্লাহ হইছে গোপন। এর ভিতরে আল্লাহ হইছে গোপন। এখন এই গোপন আল্লাহরে খুঁজে বুঝে পাইয়ে যিনি দেখলো, এই মানুষটার মারিফতের করণ হইল। আর আল্লাহরে খুঁজে বুঝে যে দেখে নাই, ওর কিছুই হয় নাই, কিচ্ছুই নাই। ওর আসার চাইতে না আসাই ভালো ছিল। এই গানের প্রথম কথাটাই, শরীয়তে নাইকো পরিচয় অনুমানে বিশ্বাস করলে সাধন কি হয়? একিন মানে কি? একিন একিন এটা আরবি শব্দের বাংলা হইল বিশ্বাস। আমরা যারা শরীয়ত কই, এই শরীয়তের একিনটাই হইল বেলগায়ে বেকিন। বেলগায়ে বেকিন দেখা যায় না, দেখা যায় না। আপনি সারা জীবন শরীয়ত করে আল্লাহ দেখা পারবেন না। আপনি সারা জীবন শরীয়ত করে রসুল দেখতে পারবেন না। খালি না দেখে বিশ্বাস করবেন আল্লাহ একজন আছে কনে, খালি উসামি হিদাহি দেবেন। তাই দেখি না আমরা আল্লাহ একজন আছে। আর রশি সরকার লেখছে আসতে বাজা, পাগল মরলে বাতে জলে মুন্সি বইলে জলে না, মুন্সি বইলে জলে না। এই মানুষে আল্লাহ আছে, এই মানুষে আল্লাহ আছে, আমার দলে বোঝে না। পাগল মরলে বাতি জলে রে, পাগল মরলে বাতি জলে। একদল দেখায় উপরে, আর একদল কইতেছে এই মানুষে আল্লাহ আছে, দেহার চোখ নাই, এই জন্য দেখে না। এই চোখ সবকিছু দেখে, যারে দেহার কথা তারে দেখে না। হাদিসের মধ্যে আসছে কুলাবিল মুমিনিন আরশে আলা,
মুমিন ব্যক্তির কাল হইল আল্লাহর আরশ। হাদিসের মধ্যে আসছে মান আরাফা নাফসাহু ফাকা তারাবা রাব্বাহু, যে জন নিজেরে চিনছে সে তার রবরে চিনছে। আর লালন ফকির কি কইল আসতে বাজা, নরে চরে হাতে এর গোরে খুঁজলে জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না, নরে চরে হাতে এর গোরে পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন না হানু আমরা একবারু এলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘরের সাহারকের চাইতেও নিকটে থাকি। আল্লাহ কইছে তোমার ঘরের সাহারকের চাইতে আমরা নিকটে থাকি, আর আমরা কই আল্লাহরে দেখাই যায় না। হাদিসের মধ্যে সিদ্দাকুম সিতারুনা কামাত তারুনা হাজাল কামার, যেই রূপ পূর্ণিমার চাঁদ দেখা যায় ওই রকম আল্লাহরেও দেখা যায়। আরে খালি দেহার মতো চোখ হইলে, কিন্তু শরীয়তের একিন হইলো বেল গায়েবে কিন, ওই জায়গা থেকে জীবনও আল্লাহরে দেখা সম্ভব না। দেখতে হইলে আসতে হবে মারফতে। কোথায় আসবেন? এই জায়গায় দাঁড়িয়েই তো এই সাধক গানের মধ্যে লিখলেন আলা কুল্লে শাহিন কাদির কয় ওরে দেখে বিশ্বব্যাপী সেই আল্লাহ তাকে চিনতে হয়, ওই দেখে আলা কুল্লে শাহিন কাদির কয় বিশ্বব্যাপী আছে খোদা তারে চিনতে হয়, সাইজি কহর বলে গুরু ধরে, সাইজি কহর বলে না চিনিলে ভজন সাধন নয় খোদা, মারিফতে রহই রে খোদা, মারিফতে রহই। আমি জানি আপনার রাগ হইব, আমি জানি আপনার রাগ হইব, আপনার রাগ টাক যাই হোক আপনি যাই কোন আপনার একিনের উপরে দাঁড়াই কইন, কারণ আপনার একিন যে আপনি তাই তো কইবেন, গাও চুরি করে গেল ধমক টমক দিয়েন না। হ্যাঁ, আপনার একিনে যদি খোদা দেখা যায় দেখাবেন, সমস্যা নেই। আর যদি গঞ্জে না ভাই আমরা না দেখে বিশ্বাস করি, আল্লাহর কসম আমার কোনো কথাই নেই। আর আমরা যারা মারিফত করি, মাওলা আলী বলেছে যেই খোদাকে দেখিনি সেই খোদার ইবাদত করি না। আমাকে কিনটা হইল আইনুল একিন, মারিফতের কিনটা হইল আইনুল একিন, দেইকে শুইনা তারপরে বিশ্বাস করা। আর লালন ফকির তো লেখছে বিশ্বাসীদের দেখা শোনা বর্তমানে সহজ মানুষ ভোজে দেখি না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজেই দেখি না রে মন, দিব্য জ্ঞানে। ও তুই পাবি রে ও মোল্লা বিধি, পাবি রে ও মোল্লা বিধি, ও পাবি মোর তোমানে, পাবি মোর তোমানে, সহজ মানুষ বোঝে দেখে না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখে না রে মন, দিব্য জ্ঞানে। আমরা মানুষ বুঝে দেখছি, মানুষ ছাড়া ক্ষুধা নাই। হ্যাঁ, আমরা দেখে হইলে বিশ্বাস করি। আমার কাছে প্রশ্ন, আপনার মারিফতের স্তম্ভ কি? মারিফতের স্তম্ভ হইল তওবা। জীবনে একবার করছি, কি জীবনে একবার করছি,
মহসেনা আর ভুল হবে না। এসকে কাম আমি আমার গুরু কর্ম করব। মহামিল্লাত সদা সর্বদা আমার গুরু সম্মুখীন। আমি আমার গুরুর সামনে, আমার গুরু আমার সামনে। মহামায়া আমার সকল মহব্বত আমার মুর্শিদের জন্য। এই পাঁচটা হইল মারিফতের স্তম্ভ, আর আপনার হইল ইসলামের স্তম্ভ। আপনার কাছে তো প্রশ্ন কয়েকটা করাই হয়ে গেল, আর করবো না, তাই না ভাই? জুলুম হয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, ওই যে আপনি যে কথাটা কইছেন, আমি কিন্তু বায়াত হইছি, আপনি বায়াত হইছেন বলে আমরা মুরিদ পড়ছি। আব, ওয়াটার, জল, মায়া। আমাদের দেশে যদি এই চারটা জিনিসের নাম একত্রে কই, আমরা বলবো পানি। কি? হ্যাঁ, আব, ওয়াটার, মায়া, জল, এটা হইল পানি। ভাষা ক্ষেত্রে যাই এক এক দেশের এক এক ভাষা, তাই না? এক এক দেশের এক এক ভাষা। কিন্তু এই যে বায়াত আর হইল মুরিদ, এই দুইটা কিন্তু এক জিনিস না। বায়াত অর্থ হইল বিক্রি হওয়া। বায়াত হইল বিক্রি হওয়া। মনে করেন যে আমার গরু আমি খালেক পিসাবের কাছে বেচছি, ওটা সাইরা মানুষের ঘাস ঘুষ ধান টান খাইলেও খাইতে পারে, পারে না? পারে কিনা? আমি বেচছি, উনি কিনছে, ওটা যে মানুষের ক্ষতি করলেও করা পারে। মুরিদ শব্দের অর্থ হলো মরা। মরা কোনোদিন কারো ক্ষতি করে না। হ্যাঁ, না না। আপনার শরীয়তের হইল বায়াত, আর আমার মারিফতের হইল মুরিদ। আপনি আপনার বায়াত নিয়ে করেন গা। আমি মুরিদ পড়ছি, আমার গুরুচরণে যে মরছি, আমার আর নিজের কোনো ইচ্ছা নাই। আমার দয়াল যা করায় আমি তাই করি, না করাইলে না করি, খাওয়াইলে খাই, না খাওয়াইলে আমার কোনো চিন্তা ভাব নাই নাই। দরবারে যারা মুরিদ হয়েছেন তাকে একটা দাওয়াত দেই। কিসের দাওয়াত দিমু? মরবি যারা চিন্তা মরা দরবারেতে যায়, তোরা মরবি যারা চিন্তা মরা দরবারেতে হয়, আমার খালেক বাবার প্রেমা গুনে এই মরা পুরাই, আমার খালেক বাবার প্রেমা গুনে ওই মরা পুরা। নামাজ পড়া হিকবের খালেক পিসাবের কাছে আইন না। এই রোজা কালেমা জাকাতের জন্য আইসেন না। এলাকায় মসজিদ মাদ্রাসা নাই? হ্যাঁ, এগুলো শিখানোর জন্য তো আমাকে শরীয়তের ইমামরাই আছে। আপনি মারেফতের একজন মাশায়েখের কাছে যাবেন কেন? অধরাকে ধরার জন্যে, মরার আগে মরার জন্যে। আর যদি মরা হয় মতু কাবলা আনতা মউত, মরার আগে যারা মরছে মতু কাবলা আল এলায়ে মউত, ওরা আর কোনোদিন মরবো না, ওরা আর কোনোদিন মরবো না। ওরাই হইল অলি আল্লাহ পীর মুর্শিদ। পীরের দরবার আইবেন মরার জন্যে। এই জন্য নামাজের দাওয়াতও দেই না, রোজার দাওয়াতও না, হজের দাওয়াতও না।